যে আমি আকর্ষণ তৈরি করেছি, আসক্তি তৈরি করেছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি। 7টা জিনিসকে দুনিয়ায়, 1 নম্বরে তোমাদের স্ত্রী। তাহলে স্ত্রীর প্রতি মহাব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে? আরো জোরে বলেন। কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি। নবীজিও বলেন আমার কাছে সবচাইতে প্রিয় 3টা জিনিস, তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে। তাহলে আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা, লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে, হুজুর 2 বছর বিয়ে করেছি, প্রথম ভালোই লাগতো, ছাতা এখন আর ভালো লাগে না। অন্যের বউ দেখলেই কেমন যেন মনের ভেতরে আনচান করে ওঠে। এটা একটা রোগ। এটা কি? এই রোগের জন্য ঔষধ আছে 2টা। কয়টা? একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের রোগী যারা এখানে বসে আছেন, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায়। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ 2টা ঔষধ দিয়েছেন। এখানে যারা পরকীয়া প্রেমে আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে, এমনকি বিবাহিত কোনো মেয়েদের সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে এখনই তাদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হ্যাঁ হুজুর, কার নাম্বার আছে দেখি? হ্যাঁ, আপনি কি বুঝে হাত তুলেছেন? না না না, আমার মাথায় তার কাটা আছে। না, আপনি আন্দাজে হাত তোলেন কেন? আমি বলছি যার ভাবির সাথে, প্রতিবেশীর বউর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে, মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। ও হাত তোলে কোন কারণে? ওর কি লাইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে। যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে তাদের। আরে বাংলাদেশে এটা এখন বেশি। ভারতের সিরিয়ালগুলো দেখে দেখে কি করে লাইন করা যায়, হয় ভাবির সাথে নয় প্রতিবেশীর বউর সাথে। এক কথা বলেন না কেন? আর শয়তানও ঠিক এই জায়গায় কাজে লাগায়। মানুষ আর খুঁজে পায় না। কত বিবাহিত মেয়ে ছেলে আছে, তার সাথে না, ও লাইন দেখবেন শুধু বিবাহিত মহিলার সাথে। কি পেয়েছেন আপনি? সে তো একজনের বউ আছে নাকি? আজকে থেকে সূরা নূরের 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন, পালন করবেন এখন থেকে।